নিজের স্কুলেই রিভলভার নিয়ে আসলো দুই স্কুল ছাত্র, তারা এখন পুলিশের জালে। ঘটনাটি বেলডাঙ্গা ব্লক 2-এর আন্দুলবেড়িয়া হাই স্কুলে। দুদিন আগে স্কুলের গেটম্যানের সাথে দুই পড়ুয়ার বচসা হয় এবং ওই দিনই গেটম্যানকে প্রাণনাশের হুমকি দেয় তারা। আজ শনিবার সকালে আসার সময় একটি রিভলভার নিয়ে আসে তারা। আশেপাশের ছাত্ররা জানতে পেরে গেটম্যান এবং হেডমাস্টারকে জানালেই হেডমাস্টার ও সহকারী শিক্ষক ওই দুই ছাত্রের কাছে তল্লাশি চালিয়ে একটি রিভলভার পায়। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। এ নিয়ে স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। যেটা জানা গেল, এটা ওই রকম শিক্ষার গাফিলতি বা টিচারদের কোনো গাফিলতির উপরে নির্ভর করছে না। ছেলেটা প্রার্থনা নর্মালি আমাদের হওয়ার পরে দুটো ছেলে এসে বাথরুমে থেকে এসে বললো যে স্যার একটা ছেলের কাছে বন্দুক পিস্তল আছে, বন্ধুদেরকে দেখাচ্ছে। তো আমরা তাকে জিজ্ঞেস করলাম বড়ো ছেলে ছোটো ছেলে কোন ক্লাসে, এটা বলতে বলতে বললো যে হ্যাঁ 9-10-এর হবে। মানে সে ছেলেটা ছোটো, যে ছেলেটা খবর দিল আমাদের এদিকে প্রার্থনা সবাই শেষে। তখন আমরা 4-5 জন টিচার নিচেই ছিলাম। সেখানে গেলাম, গিয়ে বাথরুমে আমরা খোঁজ লাগলাম, তল্লাশি পেলাম। বাথরুমে দুটো ছোটো ছেলে ছিল, তাদের কাছে কিছু ছিল না এবং বাথরুমেও কিছু ছিল না। তার মানে তখন তারা যদি ছিল তাহলে ওখান থেকে ক্লাসরুমে চলে গিয়েছে। দিয়ে আরও তখনই জানা গেল যে 9-10 তাহলে একটু খোঁজ করা যায়, যেহেতু বড়ো ছেলে ছিল। দিয়ে আমাদের অনেক স্যার 7-8 জন স্যার মিলে 9 এবং 10-এর ঘরে যাওয়া হলো। দোতলায় গিয়ে বেশ 4-5 জন টিচার খুঁজতে আমি পেছনেই ছিলাম, আমার আগে আরও 4-5 জন টিচার ছিলেন। আমি পৌঁছানোর আগেই তারা 10-এর একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তল্লাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায়। তো আমি পৌঁছানোর আগে তারা ছেলেটাকে ধরে বকাঝকা করছিল। আমি মিনিট খানেকের মধ্যে এখানে পৌঁছালাম। তো ছেলেটার হাতে পিস্তলটা ছিল, স্যার পিস্তলটা নিয়েছিলেন। আমি বললাম যে কাউকে মারধর করতে হবে না, এটা যেহেতু পিস্তল তোর অফিস ঘরে নিয়ে চলো, সে জিজ্ঞাসাবাদ করা হোক, ম্যানেজিং কমিটিকে ডাকা হোক এবং ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত যদি নেয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হবে। দিয়ে এবার ওই দোতলার পাশে বিল্ডিং মানে এই পেছনের বিল্ডিং থেকে ওই হেড স্যারের ঘরে তাদেরকে নিয়ে যাওয়া হলো ছেলে দুটোকে। প্রথমে একটা ছেলেকে যার কাছে পাওয়া গিয়েছিল, সেই ছেলেটা বললো যে আমার নয় অন্য একটা ছেলে, তখন তাকেও ডাকা হোক। আমি সেখানে পৌঁছানোর পর তাদের নাম ঠিকানা লিখলাম, বাবার নামও লিখলাম এবং বললাম যে কোন ছেলেটার কাছে কার এটা, যে ছেলেটার কাছে ধরা পড়েছিল সে বললো এটা আমার নয় ওই ছেলেটা। তো সেটার নাম করে বলো, তাহলে তাকে ডেকে আনা হোক। যে তাকে ডেকে আনা হলো এবং সে ছেলেটা অস্বীকার করলো না, বলে যে হ্যাঁ এটা আমার। আমি বললাম কোথায় পেলি, কেন নিয়ে এসেছি? বলে আমার মামার বাড়িতে পুরনো ঘর পরিষ্কার করতে গিয়ে আমি পেয়েছি, বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। এবার আমরা তার কাছ থেকে সেটা নিয়ে টেবিলে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে আমি সঙ্গে সঙ্গে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টকে ফোন করি এবং তাকে বলি যে আপনি অন্যান্য কমিটির মেম্বারদের নিয়ে আসুন, যেহেতু এটা একটা বড় ব্যাপার হতে পারে। দিয়ে ওইখানে আমি অপেক্ষা করতে থাকি, প্রশাসনকে জানিয়েছি। এই হচ্ছে ব্যাপার। এরপরে ছোটোবাবু আসেন কিছুক্ষণ করে, তিনি ওই পিস্তলটা আমাদের টেবিলে রাখা ছিল হেডমাস্টারের ঘরে, তাকে দেওয়া হয়। আমরা যেহেতু পিস্তল সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না, অজ্ঞ, এর ফাংশনিংও জানি না, আমরা কিছু হাতও দিইনি, ওখানে রাখা ছিল। ছোটোবাবু এসে প্রথম ওটাকে হ্যান্ড ওভার আমরা করে দিই এবং উনি ওটা নিয়ে নেন। ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তারপর ওই দুই ছাত্রকে রিভলভার সহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একজনের নাম শম্ভু ঘোষ, 10ম শ্রেণীর ছাত্র, শাসক দলের রানিং প্রধানের ভাইপো। আর একজন অনির্বাণ ঘোষ পৌষী, এও 10ম শ্রেণীর ছাত্র। পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়। আজকে আন্দুলবেড়িয়া স্কুলে সকালবেলার দিকে আমাকে ফোন করেছিল স্কুলের গেটম্যান জাহাঙ্গীর মোল্লা। ও বলল চাচা একটা ছেলে পিস্তল নিয়ে এসেছে, গত 3-4 দিন আগে আমার সাথে ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে পিস্তল নিয়ে এসেছে আমাকে মারার জন্য। এবং তারপরে আমি এসে দেখলাম পিস্তলটা যথারীতি হেডমাস্টারের ঘরে আছে। হেডমাস্টার দেখলেন, আমিও দেখলাম, আরও সব দেখলো। ছোটোবাবু মাইম সাহেব না কেমন ভদ্রলোক আসলেন, আসার পরে ওটা ওনাকে দিলেন, দেওয়ার পরে তারপর ওটা রাখলেন, দিয়ে তারপরে ছেলে দুটো আটকানো আছে আমি দেখলাম। দেখার পরে আমার বিশেষ আবেদন, আন্দুলবেড়িয়া স্কুলে বিগত দিনে টুকটাক ছোটোখাটো অনেক ঝামেলাই হয়েছে, তার জন্য আমাদের চুরিদারি অনেক হতো। আমরা স্কুলে প্রায় 12 ফুট উঁচু করে পাঁচিল দিয়েছি
এবং মাস্টারমশাইদেরও হ্যারাসমেন্ট করে, অনেকজন অনেক রকমের ঝামেলা করে, যাতে মানে এই ঝামেলা একটু একটু কেন্দ্র করে এই যে আমাদের গেটম্যান সাহেবকে যে গুলি করে মারার কথা বলেছিল, সেই কথাকে কেন্দ্র করেই ওরা পিস্তলটা নিয়ে এসেছে। গেটম্যান সাহেবের যাতে নিরাপত্তাটা হয়, স্কুলের নিরাপত্তাটা হয়, এই বলে আমি আবেদন করছি। সাধারণ মানুষের প্রশ্ন, স্কুলে যদি এইভাবে পিস্তল নিয়ে আসে তাহলে শিক্ষার হার কোথায় গেছে? পরশুদিন এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয়। ঝামেলাটা বলতে আমার গেটের সামনে আমার যে ঘর আছে, ঘরের সামনে একটা সাইকেল লাগানো ছিল, ওই সাইকেলের সিটটা খুলে নিয়ে চলে আসে। এদের 8-9টা ছেলে গ্যাং আছে, ওরা যে আমি ওদেরকে এসে ধরলাম। ওদেরকে ধরার পর আমি বললাম তোরা সিট খুললি কেন? বললে আমার বন্ধু সাইকেল, আর তার জন্য আমার করেছি। আমি বললাম তোর বন্ধু থাকে, ভাই থাকে, যা থাকে সেটা বাড়ি থাকবে, স্কুলে আমি গেটম্যান, আমার সামনে আমি কোনো অন্যায় হতে দেবো না। যে বলছি না আমার বন্ধু সেটা আমরা বুঝবো। আমরা যদি আবার তো করিস তাহলে আমি প্রেসিডেন্টকে ডাকবো, ডেকে প্রেসিডেন্টকে ডেকে তোদেরকে স্কুল থেকে বার করে দেবো। দিয়ে এই নিয়ে ঝামেলা দিয়ে এসে আমাদের একটা স্যারকে অবজেকশন দেয়, যে সেই স্যার আমাকে ডাকার পর তখন আর 2-3 জন ছিল, এদেরকে তখন বলছি অমুক জনাকে ফোন কর, ওই পিস্তলটা আর আমদাটিলে আসতে বল, গেটম্যানকে আজকে শ্যুট করে দিয়ে চলে যাবো। দিয়ে ওরা গেটের বাইরে দাঁড়িয়েছিল, স্কুল ছুটি হয়ে গেলো, গেটের বাইরে দাঁড়িয়েছিল। আমি গেটের আমাদের কাছে যে ঘর আছে ওখানে মোটামুটি 1 ঘন্টা বসেছিলাম। অনেক ছেলেমেয়ে যাওয়ার জন্য ওরা হয়তো সাথে আমার কিছু করেনি, কিন্তু কালকে আবার একজন এসে বলছে আজকে গেটম্যানকে শ্যুট করে দিয়ে তারপর বাড়ি যাবো। তাই আমি বললাম কে রে তুই যদি মায়ের দুধ খেয়ে থাকে সেদিকে আয়। এবার চলে আসলো। যে আজকে আবার ওইটা করার পর আজকে দেখছি পিস্তল নিয়ে এসেছে। আমাকে 2টো ছেলে বললো চাচা সেই তোমাকে যারা মার বলেছিল তারা পিস্তল নিয়ে এসেছে, আমাকে ধরেছে? বলছে হ্যাঁ সব ধরেছে। আমার একটা খালি পিস্তল নাকি? বলছে না, পিস্তলের ভেতর গুলি আছে, আমাদেরকে দেখেছে। দিয়ে সেটা হেডমাস্টারের কাছে জমা দিয়েছে। কাউকে ভয় দেখানোর জন্য গেটম্যানকে মারলে গেটম্যানের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। না না, এটা কোথায় পাওয়া গেছে? রাস্তার পাশে স্কুলে জমা দিয়েছিলাম, যাওনি কেন? স্কুলে পেলে তো কেউ আগে গিয়ে হেডমাস্টারকে জমা দেবে জিনিসটা। হেডমাস্টারকে জমা দেওয়ার কথা, জমা দাওনি কেন? বুঝতেই পারিনি এরকম হবে। গেটম্যানকে মারার অভিযোগ উঠছে, কি বলছে? গেটম্যানকে আমরা কোনো মারতেই চাইনি। কিসের জন্য মারবো আমরা গেটম্যানকে? কি নাম তোমার? আমার নাম অনির্বাণ। কোন ক্লাসের ছাত্র? অনির্বাণ কি? আমার নাম সন্তু। কী কারণে এটা নিয়ে আসা হয়েছিল বলো? এটা স্কুলে আসলাম, আমরা দুজনে স্কুলে আসলাম, তখন স্কুলের ধারে দেখছি পড়ে আছে, নিয়ে এলাম, ছেলেপিলিকে দেখালাম, দিয়ে স্যার ডাকলে এসব ডাউনলোড দিয়ে এসেছে। আর আমরা বললাম আমরা কিছু জানি এরকম পুলিশে এরকম নিয়ে এলাম। স্কুলে গেটম্যানকে মারার অভিযোগ উঠছে, কি বললো? স্কুলে যেদিন গেটম্যান এমনি আমাদের সঙ্গে, আমি স্কুলে আসি না, আজ প্রথম স্কুলে থাকি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে।
এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে, এক বাইটে দারুণ টেস্ট।